Hey there. Subscribe to my channel. And also press this bell icon. Assalamu alaikum, dear students and viewers. Welcome to Matiranga Residential Online School. This is MD Hassan Ali, Assistant Teacher of Matiranga Residential School. Today I'll discuss about an important topics of class 9 and 10. The topic is the tag question. প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব প্রথমেই ট্যাগ কোয়েশ্চেন কি। বাস্তব জীবনে আমরা বিভিন্ন লোকের সাথে নানা ধরনের কথা বলে থাকি। তো কথা বলার সময় বাক্যের শেষে আমরা যে ছোটখাটো প্রশ্ন জুড়ে দেই, ওই প্রশ্নটাই হলো ট্যাগ। অর্থাৎ ট্যাগ অর্থ জুড়ে দেওয়া, কোয়েশ্চেন অর্থ প্রশ্ন। তো বাক্যের শেষে কথোপকথনের সময় আমরা যে ছোট প্রশ্ন জুড়ে দিই, সেটাই হলো ট্যাগ কোয়েশ্চেন। আমি তোমাদেরকে একটি বাক্যের মাধ্যমে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। বাক্যটি হলো মিনা ইজ সুইমিং। এটা হলো একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে দুই ধরনের সেন্টেন্স আছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ হবে সবসময় নেগেটিভ। আমরা যদি এটাকে ট্যাগ কোয়েশ্চেন করি তাহলে দাঁড়ায় মিনা ইজ সুইমিং। মূল বাক্যের এই ফুল স্টপটা তুলে দিয়ে একটা কমা বসাতে হবে। এরপর অক্সিলিয়ারি ভার্ব যেহেতু আছে এবং বাক্যটি অ্যাফার্মেটিভ, যদি বাক্যটি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের পরে একটা নট যুক্ত করতে হবে। ইজন্ট মিনা সাবজেক্ট, এই সাবজেক্টের প্রোনাউন শি ব্যবহার করতে হবে। তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে ট্যাগ কোয়েশ্চেন করার সময় যে সাবজেক্ট, ট্যাগ কোয়েশ্চেনে যে সাবজেক্ট হয় সেটা সাবজেক্টের প্রোনাউন হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব ট্যাগ কোয়েশ্চেন কয়েকটি বৈশিষ্ট্য। স্টেটমেন্টটি যদি অ্যাফার্মেটিভ হয়, ট্যাগ কোয়েশ্চেনটি অবশ্যই নেগেটিভ হবে। 2 নম্বর হলো স্টেটমেন্টটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন করব তখন ট্যাগ কোয়েশ্চেন করার সময় বাক্যের শেষে ফুল স্টপ উঠিয়ে দিয়ে সেখানে কমা ব্যবহার করতে হবে। ট্যাগ কোয়েশ্চেনে সর্বদা সাবজেক্ট এর প্রোনাউন ব্যবহার হয়। এতক্ষণ আমরা ট্যাগ কোয়েশ্চেনের বৈশিষ্ট্য শিখলাম। এখন আমরা জানবো ট্যাগ কোয়েশ্চেন করার জন্য আমাদেরকে কি কি জানা প্রয়োজন। ট্যাগ কোয়েশ্চেন করার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে অ্যাফার্মেটিভ ট্যাগ করার জন্য অ্যাফার্মেটিভ ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে নিচের অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়াগুলো মুখস্থ রাখতে হবে। অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়াগুলো আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা বাসায় বসে মুখস্থ করে ফেলবা। am, is, are, was, were, shall, should, will,
might have, has, their, need, ought to, used to, do, does এবং did। আমরা যখন বাক্যটি যখন নেগেটিভ বাক্য থাকবে, অর্থাৎ নেগেটিভ বাক্যের ক্ষেত্রে আমাদেরকে অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে, তখন আমাদেরকে এই অক্সিলিয়ারি ভার্বগুলো ব্যবহার করতে হবে। 2 নম্বর আমাদেরকে মনে রাখতে হবে এই অক্সিলিয়ারি ভার্বগুলোর নেগেটিভ ফর্ম। কিভাবে আমরা সংক্ষিপ্ত নেগেটিভ ফর্ম ব্যবহার করব সেগুলো আমি এখন তোমাদেরকে দেখাবো। এখন আমরা দেখব নেগেটিভ ট্যাগের ক্ষেত্রে যে অক্সিলিয়ারি ভার্বগুলো আমি প্রথমে দিলাম সেগুলো সংক্ষিপ্ত ফর্ম। নেগেটিভ ট্যাগের ক্ষেত্রে নিচের অক্সিলিয়ারি ভার্ব এর সংক্ষিপ্ত নেগেটিভ ফর্ম। am not, এটা এখন এই পাশে থাকবে ফুল ফর্ম, সংক্ষিপ্ত ফুল ফর্ম, আর এই পাশে লিখবো আমি সংক্ষিপ্ত ফর্মটা। am not এটা সংক্ষিপ্ত হবে aren't। অনেকেই am not ব্যবহার করে, যেটা এখন প্রচলিত নয়, বর্তমান প্রচলিত হচ্ছে aren't। am not থাকলে aren't ব্যবহার করতে হবে। is not, isn't, are not, aren't, was not, wasn't, were not, weren't, have not, haven't, has not, hasn't, had not, hadn't, shall not, shan't, should not, shouldn't, will not, won't, may not, may not, ought not, ought not এর সংক্ষিপ্ত ফর্ম হবে oughtn't, used not, used not, need not, needn't, dare not,
daren't, do not, don't, does not, doesn't, did not, didn't। অর্থাৎ বাক্যটি যখন আমরা নেগেটিভ ট্যাগ করব তখন অক্সিলারি যে মূল অক্সিলারি ভার্বগুলো আছে এগুলো হচ্ছে পূর্ণাঙ্গ নেগেটিভ ফর্ম, এটা হচ্ছে সংক্ষিপ্ত নেগেটিভ ফর্ম। যখন আমরা ট্যাগ কোশ্চেন করতে যাব তখন আমাদেরকে এই সংক্ষিপ্ত নেগেটিভ ফর্মটা ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে দেখাবো ট্যাগ কোশ্চেন করার নিয়মাবলী ও উদাহরণ। রোল 1। সেন্টেন্সের শেষের ফুল স্টপ। নোট অফ ইন্টারোগেশন। নোট অফ এক্সক্লেমেশন। তুলে দিয়ে কমা বসাতে হবে। এবং ট্যাগ কোশ্চেনের শেষে নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। উদাহরণ: রানা হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এটাকে যদি আমরা ট্যাগ কোশ্চেন করি তাহলে উপরের নিয়ম অনুসারে বাক্যের শেষে যে ফুল স্টপ আছে এই ফুল স্টপটাকে তুলে দিয়ে এখানে কমা ব্যবহার করতে হবে। রানা হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে ফুল স্টপ তুলে দিয়ে কমা বসাবো। এখানে যেহেতু হ্যাজ অক্সিলারি ভার্বটা আছে এবং বাক্যটি অ্যাফার্মেটিভ, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে নেগেটিভ, অর্থাৎ হ্যাজের সাথে একটা নট বসবে, হ্যাজেন্ট। আর ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে রানার। রানা যেহেতু সাবজেক্ট, এই সাবজেক্টের প্রোনাউন অর্থাৎ হি, তাহলে হবে যে হ্যাজেন্ট হি। আমরা এখন নিয়ম 2-এ চলে যাব। রুল 2। অক্সিলারি ভার্বযুক্ত বাক্যকে ট্যাগ কোশ্চেন করার নিয়মাবলী। অক্সিলিয়ারি ভার্ব যুক্ত বাক্যকে ট্যাগ কোশ্চেন করার নিয়ম।
এখানে অক্সিলিয়ারি ভাবযুক্ত বাক্য দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ ট্যাগের ক্ষেত্রে আমরা দুইটাই দেখব। অ্যাফার্মেটিভ ট্যাগের ক্ষেত্রে কিভাবে করতে হয়। অ্যাফার্মেটিভ ট্যাগের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ ট্যাগের ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ। কোয়েশ্চেন হবে নেগেটিভ। এক্সাম্পল, she was very kind। বাক্যটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হাবোধক বাক্য এবং অক্সিলিয়ারি ভাবযুক্ত বাক্য। অক্সিলিয়ারি ভাবযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ট্যাগ কোয়েশ্চেন করতে হলে আমাদেরকে এই ফুল স্টপটা তুলে দিয়ে, আমরা যখন অ্যান্সার করতে যাব ফুল স্টপ তুলে দিয়ে এখানে কমা লিখব। কমা লিখে অক্সিলিয়ারি ভার্বটা নেগেটিভ ফর্ম লিখব, ওয়াজন্ট। এবং সাবজেক্ট, মূল সেন্টেন্সের যে সাবজেক্ট আছে তার প্রোনাউন, যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনটা সরাসরি গিয়ে বলবে, আর যদি কোনো নাউন থাকে তাহলে তার প্রোনাউন ব্যবহার করতে হবে। যেহেতু এখানে প্রোনাউন আছে শি, তাহলে এখানে শি বসবে। দ্বিতীয়টি হলো নেগেটিভ। ট্যাগের ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। আমরা এটাও একটা উদাহরণের মাধ্যমে দেখব। এক্সাম্পল হিসেবে আমি একটা সেন্টেন্স লিখতেছি। এক্সাম্পল, he isn't intelligent। এটা একটা নেগেটিভ সেন্টেন্স। নিয়মে বলা আছে যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ। তাহলে এখানে যে অক্সিলিয়ারি ভার্বের সাথে যে নেগেটিভ ফর্মটা আছে অর্থাৎ নট বসানো আছে, নটটা তুলে দিব, সরাসরি গিয়ে এখানে ফুল স্টপ তুলে দিয়ে কমা ব্যবহার করতে হবে। কমার পরে ইজ এবং সাবজেক্টের প্রোনাউন হবে। এখানে যেহেতু হি আছে, হিটা প্রোনাউন, তাহলে হি সরাসরি বসে যাবে। অর্থাৎ বাক্যটি নেগেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে আমাদেরকে অ্যাফার্মেটিভ। আমরা এখন দেখব আমরা অক্সিলিয়ারি ভার্ববিহীন বাক্য সেন্টেন্সকে কিভাবে ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। রুল 3, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ববিহীন বাক্যকে কিভাবে আমরা ট্যাগ কোয়েশ্চেন করব। অক্সিলিয়ারি ভার্ববিহীন বাক্যকে ট্যাগ কোয়েশ্চেন করার নিয়ম। বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় তবে ট্যাগ কোয়েশ্চেন করার সময়
ডোন্ট, ডাজন্ট অথবা ডিডন্ট বলবে। যখন আমরা অক্সিলিয়ারি ভার্ববিহীন বাক্যকে ট্যাগ কোয়েশ্চেন করব তখন ডোন্ট বা ডাজন্ট অথবা ডিডন্ট বলবে। ডোন্ট এবং ডাজন্ট বলবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে ডোন্ট এবং ডাজন্ট হবে, এবং আর পাস্ট টেন্স যদি থাকে তাহলে হবে ডিডন্ট। এখন দেখতে হবে ডোন্ট কখন হবে, কার বেলা, কোন পার্সনের বেলা হবে, এবং ডাজন্ট কোন পার্সনের বেলায় হবে। ডোন্ট হবে ফার্স্ট এবং সেকেন্ড পার্সনের বেলায়, অর্থাৎ আমি এর সাথে রিলেটেড যত নাউন বা প্রোনাউন আছে সেগুলো সবগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, অর্থাৎ আমি, আমাদের, ইংরেজিতে বললে আই, উই, আস, আওয়ার, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। আর থার্ড পার্সন হচ্ছে, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ সাথে রিলেটেড যত নাউন বা প্রোনাউন আছে সবগুলো, যেমন ইউ, ইউর, ইয়োর্স। আর থার্ড পার্সন হচ্ছে আমি এবং Hey there. Subscribe তুমি, to my এই channel. দুইটার সাথে রিলেটেড যত নাউন বা প্রোনাউন আছে এর বাইরে যতগুলো থাকবে সবগুলো হচ্ছে থার্ড পার্সন। তো যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে তখন গিয়ে আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে এই ডাজন্ট ব্যবহার করতে হবে। আমরা এটা উদাহরণ দিলে সহজ হয়ে যাবে। এক্সাম্পল, হি প্লেস ক্রিকেট। এটাকে যদি আমরা ট্যাগ কোয়েশ্চেন করি, অর্থাৎ বাক্যটি আছে অক্সিলিয়ারি ভার্ব বিহীন, এখানে মেইন ভার্ব দিয়ে সাবজেক্টের পরে মেইন ভার্ব আছে, মূল ভার্ব আছে, এবং মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ আছে, অর্থাৎ সেন্টেন্সটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সাবজেক্ট হচ্ছে হি অর্থাৎ হলো সে, এটা হলো থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। যখন আমরা ট্যাগ করব তখন এটা কমা, ফুল স্টপ তুলে দিয়ে কমা দিতে হবে। আমি পূর্বে বলেছি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে ডাজন্ট। ডাজন্ট, এখানে সাবজেক্ট হি আছে, এটা প্রোনাউন, সরাসরি গিয়ে এটা ট্যাগ কোয়েশ্চেনে সাবজেক্ট হিসেবে বসে যাবে। এখন দেখবো আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিডন্ট ব্যবহার করা। পাস্ট টেন্সের ক্ষেত্রে সরাসরি ডিডন্টই হবে, এখানে ডাজন্ট বা ডন্ট কোনোটাই হবে না। তোমাদের এটা তেমন একটা কঠিন না, ওটা শুধু বাক্যটাকে আইডেন্টিফাই করাটাই হলো তোমার মূল কাজ। হি enjoyed the movie। এখানে সাবজেক্ট মূল ভার্বের পাস্ট ফর্ম এবং অবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সটি পাস্ট ফর্মে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। যখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের অথবা অর্থাৎ পাস্ট টেন্সের কোনো বাক্যকে ট্যাগ কোয়েশ্চেন করব তখন ডিড নট অর্থাৎ ডিডন্ট এর সাথে সাবজেক্ট, ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হবে হি, বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন দিতে হবে। শিক্ষার্থীরা, এখন আমরা দেখব 4 নম্বর নিয়মটি। 4 নম্বর নিয়মে কোনো বাক্যে যদি এভরিবডি, আমি বোর্ডে লিখে দিচ্ছি, কোনো বাক্যে যদি এভরিবডি, everyone, somebody, someone, nobody, no one, either ইত্যাদি থাকে, তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হবে দে। কিন্তু যদি এভরিথিং
অথবা এনিথিং এভরিথিং অথবা এনিথিং যদি কোনো বাক্যে থাকে তখন সেই ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হবে ইট। আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। বাক্যটিতে যদি এভরিবডি, এখানে একটা ওয়াই হবে, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এদার ইত্যাদি যদি থাকে তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চেন করার সময় ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হবে দে। কিন্তু যদি কোনো বাক্যে এভরিথিং অথবা এনিথিং থাকে সেই ক্ষেত্রে এদের পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হবে ইট। আমরা এটা দুটার জন্য দুটা উদাহরণ দিয়ে দেখব। Everybody wants to be happy. Everybody wants to be happy যদি আমরা এই বাক্যটাকে ট্যাগ কোয়েশ্চেন করি তাহলে এই যে বাক্যের শুরুতে সাবজেক্ট যে এভরিবডি আছে এর পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হবে দে। এখন বাক্যটি ভালো করে খেয়াল করো, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, মূল ভার্ব আছে। তাহলে অক্সিলিয়ারি ভার্ব যদি বিহীন বাক্যকে যদি আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে যাই তাহলে আমাদের পূর্বের যে একটা নিয়ম শিখেছিলাম ওই নিয়ম অনুসারে করতে হবে। আগে টেন্স আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ বাক্যটি কোন টেন্সে আছে, সেই ক্ষেত্রে ডু, ডাজ অথবা ডিডন্ট ব্যবহার করতে হবে। টেন্সের নিয়ম অনুসারে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম। তাহলে ডু অথবা ডোন্ট অথবা ডাজন্ট ব্যবহার করতে হবে। এখানে ট্যাগ কোয়েশ্চেন হবে ডোন্ট, এভরিবডি উঠে গিয়ে এর পরিবর্তে সাবজেক্ট হবে দে। বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে, অর্থাৎ ডোন্ট দে। এখানে একটা কমা দিতে হবে, মূল বাক্যের শেষে ফুল স্টপ তুলে দিয়ে একটা কমা দিব। দ্বিতীয় উদাহরণটি দেখি আমরা। এভরিথিং looked very beautiful. নিয়ম অনুসারে যদি এভরিথিং অথবা এনিথিং থাকে তাহলে তাদের পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হবে ইট। বাক্যটি আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ এখানে মূল ভার্বে পাস্ট ফর্ম আছে, তাহলে ডিডন্ট ব্যবহার করতে হবে। ডিডন্ট ইট হবে। এখানে ফুল স্টপ তুলে দিয়ে আমরা এখানে কমা দিব, এবং যেহেতু বাক্যটি পাস্ট ফর্মে আছে পাস্ট টেন্সে তাই এখানে ডিডন্ট, এভরিথিং থাকাতে এভরিথিং এর পরিবর্তে ইট হবে। বাক্যের শেষে একটা নোট অফ ইন্টারোগেশন চিহ্ন বসাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করলাম। এখান থেকে আমি 4টি নিয়ম তোমাদের সামনে আলোচনা করলাম এবং উদাহরণ সহ ব্যাখ্যা সহ তোমাদেরকে দেখালাম। তোমরা বাসায় এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য পরবর্তী নিয়মগুলো নিয়ে হাজির হব। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে থাকবে এবং নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।